দিস ইজ Elgato Wave 3। Elgato মূলত কর্সাইরের সাব ব্র্যান্ড কিংবা ভাই ব্রাদার ব্র্যান্ড, যাদের টার্গেটেড কাস্টমার হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর এবং বিশেষ করে স্ট্রিমাররা। এদিক থেকে তারা বেশ সফলও বলা চলে। এর আগে আমাদের চ্যানেলে Elgato স্ট্রিম ডেক, Elgato কি লাইট, এই মুহূর্তে যে ভিডিওটা হচ্ছে Elgato কি লাইট এবং Elgato Wave 3 মাধ্যমে, তো এই প্রোডাক্টগুলোর রিভিউ আপনারা দেখে ফেলেছেন। যারা দেখেননি অবশ্যই ভিডিওটি শেষ করে দেখে নেবেন। সো আজকে কথা বলবো Elgato Wave 3 নিয়ে, যেটি মূলত একটি কার্ডিওইড মাইক্রোফোন। সহজ ভাষায় বললে মাইক্রোফোনটা চারপাশে একটা পিকিং প্যাটার্ন ক্রিয়েট করে এবং ভালো একটা সাউন্ড তুলতে সক্ষম হয়। Wave 3 সম্পর্কে Elgato বলছে এই মাইকটা মূলত তারা স্ট্রিমার, যারা পডকাস্ট করে এবং কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে টার্গেট করে বানিয়েছে। এবং আমি লাস্ট কয়েকদিন ধরে এটা ব্যবহার করছি এবং আমার কাছেও এটা মনে হয়েছে যে এই মাইকটাতে আসলে স্পেশাল কিছু আছে। তো আজকের ভিডিও জুড়ে কথা বলবো Elgato Wave 3 নিয়ে, জানাবো এটার ভালো মন্দ সকল কিছু, এটার প্রাইসিং কত এবং কোথায় পাবেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমে আমরা দেখে নেব বক্সে আমরা কি কি পাচ্ছি। সো এটা হচ্ছে Elgato Wave 3 এর বক্সের উপরে মাইকটার ছবি দেওয়া আছে এবং বক্সের পিছনে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো বক্সটা খোলা যাক। বক্সটি খুললেই ভিতরে পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল কার্ড, পাচ্ছেন বেশ বড় সড়ো সাইজের একটি টাইপ সি টু টাইপ এ কেবল, আর মাউন্ট করার জন্য একটি কনভার্টার, এবং এর নিচেই থাকছে মূল মাইকটি দেখতে বেশ প্রিমিয়াম, মোটামুটি হালকাও বলা যায় না, আবার তেমন একটা ভারীও বলা যায় না। তো এটার বিল কোয়ালিটি নিয়ে পরবর্তীতে আলোচনা করছি। Elgato Wave 3 আপনারা পেয়ে যাবেন 12 থেকে 14,000 টাকার মাঝে। এক্সাক্ট প্রাইসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন আনবক্সিং করার সময় একটা বিষয় আমি এক্সপেক্ট করছিলাম, সেটা হচ্ছে এইটার সাথে একটা পপ ফিল্টার হয়তো বা আসবে, কিন্তু পপ ফিল্টার দেয়নি। পপ ফিল্টার যদি আপনারা কিনে নিতে চান আলাদা করে কিনে নিতে হবে, সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে। তো প্রথমেই কথা বলবো এটা ডিজাইন ও বিল কোয়ালিটি নিয়ে। প্রথমেই মাইকটা ধরে যেটা মনে হয়েছে, এই মাইকটা তেমন একটা ভারী না, তাই আপনি ডেস্কটপে যেখানে ইচ্ছা সেখানে মুভ করতে পারবেন। যেমন এইভাবে আপনি এখান থেকে এখানে নিলেন, আবার এখান থেকে এখানে নিলেন, কিন্তু এটা এতটাও হালকা না যে বাতাসে কাঁপবে। ডিজাইনের ক্ষেত্রে একটা বিষয় আমার কাছে ইস্যু মনে হয়েছে, সেটা হচ্ছে এখানে যে ডেস্কটপ মাউন্টটা আছে সেটা অনেক ছোট। তাই যখন আমার মতো যারা একটু লম্বা আছে তারা যখন একটু ক্লোজলি কথা বলতে হয় তখন কিন্তু একেবারেই কাছে গিয়ে কথা বলতে হয়। তবে আপনি যদি একটি মাইক স্ট্যান্ড ব্যবহার করেন সেক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু মাইক স্ট্যান্ড কিনতে গেলে আপনার অনেক বেশি খরচ হয়ে যাবে। Elgato Wave 3 পুরোটাই মেটাল বিল্ড, বাট কিছু কিছু জায়গায় প্লাস্টিকের পর্শন আছে। যেমন এতে যে শর্ট মাউন্ট আছে এটা প্লাস্টিক বিল্ড, মাইক্রোফোনের যে বাম্পার দেখছেন এটাও প্লাস্টিক, বাট গুড কোয়ালিটি প্লাস্টিক। ভিতরের কন্ডেন্সার ক্যাপসুল এবং তার উপরের নয়েজ আটকানোর জন্য মেশ গ্রিল দেওয়া হয়েছে, এটাও মেটাল বিল্ডের। মাইকটার সামনের দিকে একটা মাল্টি ফাংশনাল ডায়াল বা ভলিউম নব আছে, যেটা ঘুরিয়ে ঘুরিয়ে মাইক্রোফোনের গ্রেন কন্ট্রোল করা যাবে। এছাড়াও এই সেন্সিটিভিটি ডায়াল ক্লিক করে 3টা মোডে মাইকটা ইউজ করা যাবে। একটা হচ্ছে মাইক্রোফোন মোড, সেকেন্ডটা হচ্ছে হেডফোন মোড। এখানে আপনি রিয়েল টাইম সাউন্ড মনিটর করার সময় ডায়াল ঘুরিয়ে সাউন্ড কমাতে ও বাড়াতে পারবেন। অ্যান্ড পিসি মিক্সিং মোড, এখান থেকে মিক্সিং অডিওর সাউন্ড বাড়াতে ও কমাতে পারবেন। মাইকটার পিছনে ইউএসবি পোর্ট পাচ্ছেন এবং ডাইরেক্ট অডিও মনিটর করার জন্য হেডফোন জ্যাক পাচ্ছেন। মাইকটার উপরের অংশে একটা মিউট বাটন আছে, যেটা বেশ কাজের মনে হয়েছে আমার কাছে। ধরুন আপনি স্ট্রিমিং করছেন, বাইরে থেকে কোনো সাউন্ড আসছে, আপনি জাস্ট এখানে ক্লিক করলেন, এটা মিউট হয়ে গেল। যেমন এতক্ষণ আপনারা কিন্তু সাউন্ড শোনেননি। তো এই মিউট বাটনটা বেশ কাজের, তবে এখানে মিউট বাটনে একটা এলইডি থাকলে ভালো হতো, আমরা বুঝতে পারতাম যে মিউট হচ্ছে। তবে একটা বিষয়, আপনি যখন মিউট করবেন তখন কিন্তু এখানে লাল এলইডি জ্বলে উঠবে, অর্থাৎ আবার তবুও আমার কাছে মনে হয়েছে এখানে মিউটের যে বাটনটা আছে সেটাতে একটি লাল এলইডি থাকলে ভালো হতো, স্ট্রিমিং করার সময় আরেকটু প্র্যাকটিক্যাল হতো বিষয়টা। আর এই মাইকটার সামনে আছে একটি Elgato লোগো। সো ওভারঅল এটা ডিজাইন এবং বিল কোয়ালিটি আমার কাছে বেশ প্রিমিয়াম মনে হয়েছে, যেহেতু দাম বেশি, আসলে প্রিমিয়াম না হলে এই দামে কিন্তু এটা খাবেও না। তো এখন কথা বলা যাক এই যে মাইকটা, এই মাইকটার সবচেয়ে ভালো দিক যে বিষয়টা, এই মাইকটা সবচেয়ে ভালো দিক মনে হয়েছে আমার কাছে সেটা হচ্ছে এই মাইকটা সফটওয়্যারের মাধ্যমে ইউজ করতে হয়। সেটা যে সফটওয়্যারটা সেটা হচ্ছে ওয়েভ লিঙ্ক নামে একটা সফটওয়্যার। এই ওয়েভ লিঙ্ক নামের যে অ্যাপটা আছে সেটা ইউজ করে মিক্সিংয়ের ক্ষেত্রে অনেক অপশন পাবেন, যেমন মিউজিক, সিস্টেম মিউজিক, ব্রাউজার, প্রতিটা সাউন্ড সহজেই আপনি কন্ট্রোল করতে পারবেন। ধরুন এখানে আপনি ভয়েস দিচ্ছেন, কম্পিউটারে কোনো একটা সাউন্ড বেজে উঠছে, তো এক্ষেত্রে আপনি কিন্তু আপনার ভয়েসটাকে আপনি বাড়িয়ে নিতে পারবেন, ব্রাউজারের সাউন্ডটাকে কমিয়ে নিতে পারবেন।
এই যে ওয়েভ থ্রির যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণভাবে মিউজিকটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো আমার কাছে মনে হচ্ছে ওয়েভ থ্রি যে মাইক, এই মাইকটার সবচেয়ে পজিটিভ যে দিক স্ট্রিমারদের জন্য সেটা হচ্ছে এই ওয়েভ থ্রি, এই ওয়েভলিং যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটি। আর এখান থেকে যদি সাউন্ড আউটপুটের কথা বলি, তাহলে আমার কাছে মনে হয়েছে এটা মিড এবং ভোকালটা বেশ শার্প, তবে বেসটা একটু কম। যেহেতু স্ট্রিমারদের জন্য যেটা প্রয়োজন সবচেয়ে বেশি ভোকাল এবং মিডটা, তো এক্ষেত্রে কিন্তু এটা ঠিকই আছে। সো আমরা ভিডিওর শেষ দিকে চলে এসেছি। এখন আমি যদি এটার পজিটিভ দিক বলি, এটার পজিটিভ দিক এক নম্বরে হচ্ছে এটা ওয়েভলিং যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারের মাধ্যমে আপনি সকল কিছু কন্ট্রোল করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু স্ট্রিমারদের জন্য বেশ কিছু অপশন আছে এবং এটাই কিন্তু এটা সবচেয়ে পজিটিভ দিক। এবং এটার ভোকাল এবং মিডটা খুব বেশি ক্লিয়ার এবং শার্প, যেটা কিন্তু স্ট্রিমারদের জন্য অনেক বেশি প্রয়োজন হয়। আর এটার নেগেটিভ দিক যদি আমি বলি, তাহলে একটু ডিজাইনের ক্ষেত্রে একটা নেগেটিভ দিক যেটা আমার চোখে লেগেছে, সেটা হচ্ছে ডেস্কটপ যে মাউন্ট আছে সেটা আরেকটু বড় হলে ভালো হতো। সেক্ষেত্রে আমি যখন এভাবে বসে কথা বলছি, তাহলে কিন্তু সরাসরি এখানে কথা বলা যেত, অর্থাৎ আপনি এভাবে নিচু হওয়া লাগতো না। আর আরেকটা বিষয়, এটা অবশ্যই একটি পপ ফিল্টারের সাথে আসলে ভালো হতো। পপ ফিল্টারটা যদিও কিনতে পারা যায়, সেক্ষেত্রে দামটা অনেক বেশি পড়ে যায়। সো ওভারঅল আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন কিংবা একজন স্ট্রিমার হন, তাহলে আমি বলবো আপনার জন্য বেস্ট একটা ডিল হচ্ছে এলগাটো ওয়েভ থ্রি। আপনাদের কাছে কেমন লাগলো এলগাটো ওয়েভ থ্রি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আপনারা যদি এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।